আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাফেরেরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ডাকাতরা, খারাপ থাকে মানুষের সম্পদ লুণ্ঠনকারীরা, খারাপ থাকে নিজামীর হত্যাকারীরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খুনিরা, খারাপ থাকে আব্দুল কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে কাশেম আলী মিন্টুর খুনিরা। খুন আছে যেখানে শান্তি নাই। কার কথা? কার কথা? এই জন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে যিনারা আমার ভাইকে নিয়েছেন, আমরা আপনাদেরকে চুমু দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। যেটার আগাজ হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে, সেটাই পরিপূর্ণতা লাভ করেছে সাইদের রক্তের মাধ্যমে। ভিত্তি আগে রচিত হয়েছে, ভিত্তি আজকে শুরু হয়নি। এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, কোনো দলমত নাই, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক না বা ঠিক? সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? এই তো সূরা, আরো জোরে বলেন, সূরা নসর। কি নাম? নাসর। আমরা এটা পড়বো, সবাই পড়ে না? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। মাহফিলটা যারা আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত, কারণ রাসূল বলতেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। সানরাইজ চানাচুর, সবাইকে এক প্যাকেট করে চানাচুর দিয়ে দিও। দেখি তোমার চানাচুরে কদ্দুর কুলা কোথায় হাবিব? ওই সবারে চানাচুর খাওয়া দিবা। আল্লাহ তৌফিক দান করুক। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, বাংলাদেশের ইতিহাস না সারা দুনিয়ার ইতিহাসে বোধহয় প্রথম চানাচুর আলা কোরআন তাফসীর ব্যবস্থা করে দিয়েছে। চানাচুরের রঙের পাঞ্জাবিও পরেছে, দেখেন এটা চানাচুরের রং। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাবিবকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সভাপতিও হাবিব, দেখেন নাম মিলায় রাখছে। আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত স্নেহের, অত্যন্ত সম্মানের, আদরের আপনাদের এই, এটা তো লালমনিরহাট, কুড়িগ্রাম, এই তিন জেলা একসাথে তো পাশাপাশি। এটা কুড়িগ্রাম, পাশেরটা, এরপরেরটা ও রংপুর। আচ্ছা, কুড়িগ্রাম, গ্রাম 20টা আছে তো না বেশি আছে? তালাশ করে নিয়েন। আমার অত্যন্ত সম্মানের পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি আগেও সভাপতি ছিলেন। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম। এত চিৎকার করবা না, চিৎকার করার ভিতরে কোনো কল্যাণ নেই। আরো আস্তে ভলিউম দিবা। আমাদের যেতে হবে অনেক দূর। আমাদের আল্লামা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয়। একজন আল্লামা যা যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রতিটি পালিত হয়েছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? পড়ছে কোথায়? ইঁদুরের গর্ত পাবা না। কিন্তু যেহেতু আমরা রক্ত পিপাসু নই, এই জন্য তোমরা এখনো শরীরে মাথা নিয়ে ঘুরছো। তোমাদের নেতাই তো বলেছিল তোমাদের 10 লক্ষ চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু 1000ও যায়নি। কারণ আমরা ক্ষমায় বিশ্বাসী, আমরা উদার। শিখে নাও কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। ঠিক না ঠিক? এখানে আলহামদুলিল্লাহ তার আগে কথা বলেছে আবু সুফিয়ান, কথা বলেছে মোহাম্মদ আবু সাদেক, অনেক মেহমানের নাম এসেছে। আমাদের আনিসুর রহমান ভাই,
সাইদুল ইসলাম ভাই, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা অ্যাডভোকেট আহমদ আলী, আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ব্যাপারী, শাহজাহান আলী, এদিকে এসেছেন নুরুল আমিন বেঙ্গল, আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান পাবেল। পাবেল কোথায়? পাবেল আসলে তো স্টেজ একটু কাঁপে ওঠার কথা ছিল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আলহাজ আজগর আলী, মোহাম্মদ খুরশুদুল আলম বসুনিয়া, নাজিম মাহমুদ, আর আমার অত্যন্ত আদরের ইয়াসিন ভাই কোথায়? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ আমার প্রিয় ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইকে আপনারা চিনে নেন, অ্যাডভোকেট ইয়াসিন। ভেজাল করবেন, উল্টাপাল্টা কেস দিয়ে ঢুকায় দিবে ভিতরে। উকিলদের থেকে সাবধান, জানি না কোন লাইনের উকিল, তবে চেহারা শুরুতে মনে হয় ক্রিমিনাল। এখানে অনেক দামি মানুষেরা এসেছেন বিএনপির, এই সৌন্দর্য আমরা আগে দেখিনি, আলহামদুলিল্লাহ বলে। ভাই আমার সাথে দেখা করতে পারেন দেখে খুব রাগ করেছেন, আপনাদের এনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এনাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। জিয়াউর রহমান তো করতে নামাজও ছাড়তো না, আপনারাও ছাড়বেন না। জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? জায়নামাজ। কি পাওয়া গেছে? জায়নামাজ। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। আরো আসতে বলো না আমিন। আমরা ঐক্য চাই, চাই তো, চাই তো, তবে খুনি চাই না, ডাকাত চাই না। রাস্তা থেকে কেড়ে নিয়েছে এক ডাকাত ৬,০০০ কোটি টাকা। কিভাবে লুট করেছো? যারা টাকা খায় তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যে খায় বেশি সে মরেও বেশি। না খাওয়া লোক কম মরে, খেয়ে মরে বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজা সূরার যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক সাংবাদিক ভাইয়েরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, এসেছেন আমার প্রিয় স্কুলের, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন আমার প্রিয় আল্লামারা, বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজের ইমামতি করেন। এই আন্দোলনে যাদের অনেকের রক্ত ঝরেছে, এমন কোনো পেশা নাই যে পেশার লোকদের রক্ত ঝরে নেই, ঠিক না ঠিক? কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। কত লোক চলে গেছে এখনো আমরা নির্ধারিত করতে পারি নাই, তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে, ঠিক না ঠিক? রক্ত ঝরে যার জমিন হয়, রক্ত ঝরে যার জমিন হয়, তার আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন। আপনারা কোরআন দিয়ে চলতে রাজি আছেন তো? আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। এবার কুড়িগ্রামের সংগ্রামী মুসলমানেরা, সংগ্রামী হিন্দু ভাইয়েরা, সংগ্রামী অন্য ধর্মের ভাই বোনেরা, সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সেলিউট দেই আমার প্রিয় পুলিশ ভাইকে, রাজারহাটের ওসি সাহেব মোস্তাফিজ, শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইয়েরা এই মাহফিলের জন্য চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ বলি। অতীতে আন্দোলনে যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা মাপ চাচ্ছি, আমরা চাচ্ছি মাগফিরাত কামনা করছি সাঈদের। সাঈদকে যেন আল্লাহ সাইয়েদনা হামজার সাথে কবুল করে, আমরা বলি আমিন। এক সাঈদ সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছে। আমরা মাগফিরাতের কামনা করছি মুগ্ধের জন্য, মাগফিরাতের কামনা করছি 1000 শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে। নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে পারি নাই। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের অঙ্গহানি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন। একজন আলেমের 2টি চোখ চলে গেছে, তিনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন, আখির আলো নিবল যেদিন মনে আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। হে আল্লাহ, চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেন। আমি 25 বছর বয়সে যা বুখারী, যা মুসলিম, যা সিহাসিত্তা পড়েছি,
কোরআন পড়েছি, তাফসির পড়েছি, কোনোটা আমার হৃদয় থেকে মুছে দিয়েন না, তাজা করে দেন। তিনি দেখলেন পরের দিন থেকে তার বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, ইবনে মাজাহ মুখস্থ, তিরমিজি মুখস্থ, সিয়াসেত্তা মুখস্থ। তিনি আর কেউ না, তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের যে ছেলেগুলোর চোখ চলে গেছে, আল্লাহ ওদের অন্তর চোখকে আপনি দ্বিগুণ করে জ্বালিয়ে নূর দিয়ে ভরে দেন, বলেন আমিন। একটা ছেলে গতকাল দেখলাম, অজ্ঞান ছিল দীর্ঘদিন, জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে, চুলকাতে গিয়ে দেখে তার ডান পাটা তার সাথে নেই। ছেলে বলছে আমার পা কোথায়, কোনো জবাব নেই। যখন বলা হলো তোমার এক পায়ের কারণে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছে। আমরা রাজি আছি তো? রাজি আছি তো মুসলমান? আমরা জীবন দিতে জানি, নিতেও জানি, ঠিক কিনা? আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো লাভ নেই। আমরা রক্তের উপরে বড় হয়েছি। তেগু কিসায় মে হাম পল করে জওয়া হুয়ে হে, বল করে জওয়া হুয়ে হে, খঞ্জর হিলাল কা है কওমি নেশা হামারা। আল্লামা ইকবাল বলেছেন, কাকে রক্ত চক্ষু দেখাও? তরোয়ালের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। তলোয়ার দিয়ে খেলে খেলেই পৃথিবীকে শাসন করেছি আমরা। আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে লাভ নেই, ঠিক না বেটি? তবে আমরা কোনোদিন জুলুম করতে পারি না। আমরা ভদ্র, আমরা কি? আমরা জেন্টেল, আমরা সুশীতল, আমরা সবসময় নিয়ন্ত্রান্ত্রিক। কারণ এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে সেজদা করি, সামনে যাই না, আগেও করি না। সেই আদব আমরা এখানে বজায় রাখবো, ঠিক না ঠিক? এবার সূরায় আসি। সূরা কোন সূরা? আয়াত কয়টি? 3টি। কয়টা সূরাতে 3টি আয়াত আছে বলেন? 3টা সূরা। সূরার নাম বলেন। কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। কিন্তু সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। এখানে বিবাহ করেন না এরকম ভাই আছেন না অনেক? গরিব আছেন না অনেক? জায়গার নাম রাজারহাট, কিন্তু রাজা একজনও নেই। রাজা কোনো কালে হয়তো ছিল আর কি। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বিয়ের প্রধান শর্ত হলো মোহরানা। প্রধান শর্ত কি? মোহরানা এবং বিবিকে চালানোর সক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহরানা আছে? শরীর ছাড়া কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা জোড়া যার কাছে থাকবে তার জীবনে অভাব থাকবে না, তুমি বিয়ে করে নাও। কয়টা সূরা মুখস্থ আছে তো? আবার সূরা নসরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 1/4 বলেছেন, সূরা কাউসারকে বলেছেন, সূরা জিলজালকে এক বর্ণনায় বলেছেন কোরআনের 1/4, আরেক বর্ণনায় বলেছেন নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা কাফিরুন রাতে যে পড়বে শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আবার বলেছেন শরীরের বিষ ব্যথা যাদের, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলছেন রাতের বেলায় যারা সূরা কাফিরুন পড়বে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দিবেন কে? মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে আসলেন, এসে দেখলেন রাসূল গনিমতের মাল বন্টন করছেন। আমাদের অনেকেই গণভবনের জিনিস গনিমতের মাল হিসেবে চুরি করে নিচ্ছে। কোনটা যে চুরি করবে? বাপেরটা চুরি করে মারে দিতেছে, মারটা চুরি করে বাপেরে দেয়। নিজের সম্পদ নিজে চুরি করে কয় গনিমত। আচ্ছা বলেন তো, গণভবনের জিনিসগুলো কার? ওই শয়তানের বাপের। ওগুলো কার? ইঞ্চি ইঞ্চি আমাদের, ঠিক না ঠিক? তা আপনি এগুলো নিছেন কোথায়? অবশ্য লোকেরা ভদ্র আছে, স্বামী স্ত্রী 2জন ঢুকে দেখে যে কিছু নাই, শাড়ি একটা পাইছে, 2জনের শাড়ি এটা পিনতে ওখান থেকে বাইরে। মানুষ কয় কি ব্যাপার, আর কিছু পাই নাই, 2জনে ভাগাভাগি করে এটা পিনতেই ছুটছে। এরকম আনন্দ বোধহয় মানুষ বিগত 100 বছরে হয়নি।
আর এটা আপনাদের একার সাহায্য হয়নি, একমাত্র সাহায্য ছিল আসমানওয়ালা। সাহায্য কার ছিল? নসর, উপর থেকে সাহায্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালিজ জালিমিন মিন আনসার, কোনদিন জালেমদেরকে তিনি সাহায্য করেন না। জালেমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে? যেখান থেকেই পুলিশ ফোন করে, পুলিশের হেড যিনি পুলিশের আইজি, তাকে বলছে স্যার এত মানুষ, এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে 10টা সামনে আসে। এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? এই ইয়াকুনে শুনা সাবিরুনা ফাগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপর বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে 20 জন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক না ঠিক? এমন কেউ পাবেন না। এমন কি বহু নির্যাতিত, সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা? কথা কন না কেন? যারা সুবিধা পায়নি তারাও তলে তলে এখানে এসেছে, কারণ অল্প কিছু সুবিধাভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধাভোগীরা কোথায়? এখন আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে? বলছে 1 বছরের উপরে। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে এমনি ভাগতো। কথা কন না কেন? অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই। কয় গিয়ে কি জান হারাবো না? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলে তো পয়সা মাফ হবে না, কিয়ামতের ময়দানে উসুল করব। ইদা যা, যখন আসলো, কার সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দল একটি, কি নাম? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কোন আপনারা, হ্যাঁ বাহে জেলে বলেন নাকি আপনারা? না জানলে জেলে। আলহামদুলিল্লাহ। যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতির জন্য আল্লাহ খোসরান শব্দটা ব্যবহার করলেন। নোকসান হলো কিছু ব্যবসার পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নাই, এটার নাম নোকসান। এটার নাম কি? নোকসান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই, তরকারিও, এটার নাম হলো খোসরান। এটার নাম কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন। আমাদের পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা কি নাম? তো ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন কেন? আরো জোরে বলেন। আমাদের পিতার নাম কি? বাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের থেকে। কি সুন্দর স্লোগান পোলাপানে বাইর করছে, জাতির পিতা ইব্রাহিম, আর উনি কিসের ডিম? ও গালি দিবি রাজাকার দিয়ে, তুমি কে? আমি কে? আরো জোরে, তুমি কে?
আমি কে? হয়ে গেছি সরকার। গালি দিবি না, গালিকে আল্লাহ অলংকার বানায় দেয়। 5 বছরের শিশু, 8 বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। একজনকে মারবা 100 জন আসবো, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছো, আর চুরি হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে, শুধু নেককারের জন্য সম্পদ আমরা উঠাতে পারছি না। উত্তরবঙ্গের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর কোথাও কোথাও। কালকে কলা কিনেছি ঢাকায় 12 টাকা একটা কলা। একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা 12 টাকা? হ্যাঁ, 4টা 12 টাকা। তো মাগনা খান না আপনারা? কি শান্তির জায়গায় আপনারা থাকেন, আলহামদুলিল্লাহ বলি। এখন চাইতে হবে কারো সাহায্য। আল্লাহ বলছেন আমারও সাহায্য যখন পাবা, তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের প্রশংসা করো। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, জোরে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা তাআলে। চিনেন তো আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু? ওনার আসল নাম কি? জোরে বলেন। আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি কিটি ডাকতেন। কিটি, ডু ইউ নো কিটি? লিটল সাইজ অফ ক্যাট, দ্যাট নাম কিটি। ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি, কিটি। এই কোলের ভিতরে ছোট বিড়াল ডাকতো। বিড়াল ঘরে রাখবেন। রাসূল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়ালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না। ঘরে যখনই কোনো হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে? কে টের পায়? না পারলো গিয়ে ফাইট দিবে। দেখবেন গোখরা যদি ঢুকে, বিড়াল কি করবে? পারুক আর না পারুক থাবড় মেরে বসবে। তো এই বিড়ালটা আপনারা রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, এ আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে।